আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو قام عليه الصلاة والسلام। সম্মানিত মাহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও বন্ধু, তওবা করতে হবে খাঁটি দিলে। তওবার রাস্তা দুই সময় বন্ধ হয়ে যায়। বন্ধু, যখন আজরাইল মালাকুল মউত যখন মৃত্যু ব্যক্তির জান কবজ করার জন্য আসবে, মৃত্যু ব্যক্তি যখন আজরাইল মালাকুল মউতকে দেখে ফেলবে, ওই সময়ে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, ফেরাউন এত বড় খোদা দাবি করছিল, এই ফেরাউন মূসাকে অনেক অত্যাচার নির্যাতন করেছে। ফেরাউন যখন নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে পানি খেতে লাগলো, ওই সময় ফেরাউন বলে, আনা মুসলিমিন, আয় আল্লাহ আমি মুসলমান, আল্লাহ আমি মুসলমান, আমি মুসলমান গ্রহণ করলাম। আল্লাহ আমি তোমাকে রব বলে স্বীকার করলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে মৃত্যু শালা থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ বলেন, এ ফেরাউন, তুই আমার মুসা নবীর উপরে অনেক অত্যাচার নির্যাতন জুলুম করেছিস। না রে, না না, এই মৃত্যুর সময় তোর তওবা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে তাকে মৃত্যুবরণ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বন্ধু, মৃত্যুর সময়ে তওবার দরজা বন্ধ কোনো সময় থাকবে না। আর মুসা আলাইহিস সালাম বললেন, এ কারুন, তোমার আত্মসম্পদ টাকা পয়সার থেকে তুমি আল্লাহর নামে যাকাত দান করো। এই কারণ বলতেছে, মুসা, আমার সম্পদ থেকে আমি তোমার রবকে আমি যাকাত দিতে পারবো না। সে অহংকার করলো, সে যাকাত দিতে চাইল না। সঙ্গে সঙ্গে মুসা বলল, কারণ তুমি যদি যাকাত না দাও, কিছুক্ষণের মধ্যে আজান ভেসে আসবে। আজানের পরই তোমার কিন্তু অচিরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার ধ্বংস হয়ে যাবে। তখন কারুন যখন অস্বীকার করলো, মুহূর্তের মধ্যে আজান হয়ে গেল। কারুনের সমস্ত অর্থ সম্পদ মাটির তলে চলে গেল। এবং কারুন যখন পায়ের হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল, পেট পর্যন্ত যখন গেড়ে গেল, তারপরেও কারণ আর স্বীকার করলো, যাকাত দিতে চাইলো না। পেট পর্যন্ত যখন গেল, যখনই গলা পর্যন্ত কারুন মাটির নিচে ডাবতে থাকতো,
তখন কারণ বলে, আল্লাহ, আল্লাহ, আমার যত সম্পদ আছে আমি সব তোমার নামে জাকাত দিয়ে দিলাম, জাকাত দিয়ে দেবো। আল্লাহ, তুমি আমাকে মাটির ভিতরে গাড়িও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কারুন, তোমার এই সময় তওবা কিন্তু কবুল হবে না। এজন্য বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বারেরও বেশি তওবা করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আল্লাহ কবিরা সগীর জাহিরি বাতিনি সব গুনাহ মাফ করবে, শিরক গুনাহ মাফ করবে না। এজন্য বাজান, তওবার কোনো নির্দিষ্ট সময় নাই। এখনই গুনাহ হয়েছে, এখনই তওবা করতে হবে। তওবার কোনো দেরি করার সময় নাই। আল্লাহ, আমার গুনাহ হয়েছে, সাথে সাথে আপনি সিজদায় লুটিয়ে পড়েন, ওয়াসজুদু ওয়াকতারিব, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তওবা করলে, বেশি বেশি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া সাথ সাথ আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইনি একজন বিজ্ঞ আলেম ছিলেন। হাঁটতে হাঁটতে গভীর রাত হয়ে গেছে, মসজিদে শুয়ে আছেন, মসজিদে শুইবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মুয়াজ্জিন সাহেব, আমি মসজিদে একটু রাত্রি যাপন করতে চাই। তুমি কি বলো? মুয়াজ্জিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিনতে না পেরে মসজিদ থেকে বাহির করে দিলেন। না না, হে পথিক, মসজিদে থাকা যাবে না। অনুরোধ করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, বলতেছেন, আমি নিয়ত করেছি ফজরের নামাজ পড়েই চলে যাব। কিন্তু মুয়াজ্জিন সাহেব তাকে থাকতে দিলেন না। হঠাৎ প্রতিমধ্যে বৃষ্টি, সুশীতল ঠান্ডা বইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কাঁপতে 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 এক যুবকের দোকানে আশ্রয় নিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বললেন, হে যুবক, আমার শরীর খুব ঠান্ডা, ক্লান্ত, ঠান্ডা লেগেছে। তোমার চুলার পারে চুলায় আগুন তাপাতে কি তুমি আমাকে সাহায্য করবে? এই যুবক বললেন, হে পথিক, ও ভাই, আপনি আমার চুলায় আগুন তাপাবেন, এতে তো কোনো সমস্যার কারণ নয়, আপনি আগুন তাপান। এই যুবক রুটি ভাজে, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আবার রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ বলে, সব সময় কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতে করতে থাকি। ও বন্ধুগণ, এরকম যখন দৃশ্য দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, হে যুবক, তুমি কিছুক্ষণ পর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করো, কি ব্যাপার কি? এইবার যুবক বলতেছি, ও ভাই, এই আস্তাগফিরুল্লাহ আমি মাঝে মাঝে পাঠ করি। এটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যা চাইছি সব আল্লাহ আমার মনের আশা পুরা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যা চাইছি আল্লাহর কাছে সব আল্লাহ আমার আশা আবদার পূরণ করেছি, কিন্তু একটা দোয়া আমার আল্লাহ পূরণ করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আশ্চর্যজনিতভাবে বলতেছেন, হে যুবক, তোমার সব দোয়া কবুল হয়, একটা দোয়া কবুল হয়নি, সেই দোয়াটা কোন দোয়া? এই যুবক বলতেছি, আমি আজ পর্যন্ত আল্লাহর কাছে আবদার করতেছি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে আল্লাহ আমার জীবদ্দশায় মরণকালে হলে যেন আমি একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে পাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, হে যুবক, তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি কোনো সাধারণ ব্যক্তি নয়,
আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সুবহানাল্লাহ। এজন্য বন্ধু সব সময় তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করা, আমাদের মনের আশা পুরা করা। জোরে জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।